মন খারাপ করছে যে আবার চলে যেতে হবে সেই আমাদের যুদ্ধ, দৈনন্দিন যুদ্ধতে। চলো আমাদের ট্রিপ শেষ, এখন ব্যাক টু ব্যাঙ্গালোর। এখন সবাই গাড়িতে উঠে যাব। এলিফ্যান্টেরও ফটো তুলতে হবে নাকি মামা? এখানে এত ফ্রেশ সবজি, এখানেই আশেপাশে বাগান থেকে তোলা। পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। একদম মুখ খুলে ঘুম দিয়েছে, মুখের ভিতরে পর্যন্ত দেখা যাবে। এইমাত্র লাঞ্চ করে বেরোলাম, সবাই ভীষণ টায়ার্ড। ভিউ পয়েন্টে থেমেছিলাম, দমদম পাড়া এই ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টে এখন আবার ক্রস করে যাচ্ছি ব্যাঙ্গালোর যাওয়ার পথে। গিনি পিগস, এই যে এখানে র‍্যাবিট আছে একটা। আজকে সানসেট দেখতে দেখতে ব্যাঙ্গালোর ঢুকছি। জাদু হ্যায় তেরা হি জাদু। গান বাজনা গল্প গুজব সব করতে করতে পৌঁছেই গেলাম ব্যাঙ্গালোরে। আজ শেষবারের মতো এই সুন্দর ভিউটাকে একটু উপভোগ করে নিই। এত সুন্দর সকাল, এত সুন্দর একটা ভিউ আবার জানি না কবে পাবো। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি, বুঝতেই পারছো। দুটো দিন ধরে বাইরে ঘোরাঘুরি চলেছে। আজকে আবার এই ঘোরাঘুরির শেষ দিন। তো এখানে কোড়াইকানাল থেকে একটু পরেই বেরিয়ে পড়বো তৈরি হয়ে। এত সুন্দর সকালটা, ঠান্ডা আছে, তাও মনে হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠান্ডাটা কোনো রকম সহ্য করে নেব। কিন্তু এই যে এত সুন্দর এই পরিবেশটা, এত সুন্দর এই আবহাওয়াটা, মানে কিছুতেই মিস করতে ইচ্ছা করছে না। সেই সকাল সকাল উঠেছি, উঠে এসে একটু বারান্দাতে দাঁড়ালাম, ব্যালকনিতে দাঁড়িয়ে পিছন থেকে গানটা শুনতে পারছো। এসব আজকে তো সানডে, তো এখানে আশেপাশে প্রচুর চার্চেস রয়েছে। তো সেই চার্চ থেকে সানডে মাসের চলছে, সব গান টান হচ্ছে। অ্যাকচুয়ালি সকাল 6টার থেকেই চলছে। তো এগুলোই শুনছি, এগুলোই কানে যাচ্ছে, বাইরের এই সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করছি আর কি। মন খারাপ করছে যে আবার চলে যেতে হবে সেই আমাদের যুদ্ধ, দৈনন্দিন যুদ্ধতে। অফিসের কাজ, অফিসে যাওয়া, বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি, এই একই রুটিনে আবার ঢুকে পড়তে হবে। 3টে দিন বেশ ভালো কাটালাম। তবে এখন চা অর্ডার করেছি, রুম সার্ভিস। চা জাস্ট দিয়ে গেছে, সবাই উঠুক, অলমোস্ট উঠে গেছে, সবাই বিছানা থেকে নামুক, একসাথে চাটা খাই, রেডি হই, তারপরে বেরোবো আর কি। রেডি হওয়ার পর আমাদের আরও একটা কাজ আছে, স্যাপলিং কালেক্ট করতে হবে। সেই তোমাদেরকে রিনি তো বলেছিল এখানে প্রতিটা রুমে একটা করে স্যাপলিং ফ্রি দেয়। 1 স্যাপলিং পার রুম ফ্রি দেবে ওদের যে নিচে নার্সারি আছে, পাইনডেল নার্সারি গার্ডেন। তো ওখানেও যেতে হবে মনে করে, গাছ ছাড়া যাবে না। রিনি চাটা নিয়ে বারান্দায় বসেছে, দেখি চলো একটু চাই চুমুক দেওয়া যাক। কোথায় আছো তুমি, কোন সাইডে? হালকা রোদটা এদিকে আসছে না এখনো। এখানে রোদটা বিকালে আসে, সানসেটের টাইমে। এখন ওই দিক দিয়ে আসে, একটু একটু করে রোদটা বাড়ে, বোঝা যায়। ফার্স্ট ধাপে আসে, আই থিঙ্ক ওই পাহাড়ে আসে। এই দিক দিয়ে, এই দিকটা মনে হয় ইস্ট, এদিকটা না, এদিকটা ইস্ট হবে না, এদিক থেকে যখন আসছে রোদটা আসতে করে। হ্যাঁ তাও ঠিক, হ্যাঁ আই গেস। এনিওয়ে আই এম ব্যাড উইথ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। মানে এই জিনিসটা বুঝি না আমি, যে আমি ডাইরেক্ট ওই রিফ্লেকশন বুঝতে পারি না। আমি ডাইরেক্ট সূর্য দেখি কোন সাইড দিয়ে উঠছে, ওটা ইস্ট। আমার মনে হয় এদিকে উঠছে, তো এদিকে রিফ্লেকশনটা আস্তে আস্তে রোদটা এইভাবে ওঠে। গুড মর্নিং। কেমন লাগছে ব্রেকফাস্ট? তোমার ছোট্ট টেবিলের মধ্যে বসে বসে ব্রেকফাস্ট করছো? হ্যাঁ মজার না? কি দিয়ে করছো ব্রেকফাস্টটা বলো একটু সবাইকে। কাপকেক আর মিল্ক। হ্যাঁ খাও। পেছনে সমানে গান চলেই যাচ্ছে। আমি রেডি, বাকি সবাইও মোটামুটি রেডি, খালি ভাইয়ের অবস্থা জানি না, ভাই এখনো দরজা খুলেনি, উঠে গেছে ঘুমের থেকে। তবে আমি উপরে আসলাম, রিসেপশনে যা বিল টিল হয়েছে সব ক্লিয়ার করে দিই চেক আউট করার আগে। অলরেডি 15টা বাজে, আর 15 মিনিটের মধ্যে আমাদের এখান থেকে বেরোতেই হবে, 9টার চেক আউট আমাদের। তো চলো ওদেরকে করি। আর ওই ফ্রি স্যাপলিংস, ওইটা হচ্ছে আমার মেইন টার্গেট, ওটা তো দেখি কী ব্যবস্থা হয়। আমরা এখন নার্সারির পথে, কালকেও তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছিলাম। এখানে এখন অবভিয়াসলি এত সুন্দর রোদ আসছে, তো একটু ফটো তো না তুললে হয় না, তাই না? একদম। নার্সারিটা এত সুন্দর না, আর এই যে ভেতর থেকে গাছ টাছ নিয়ে ওরা বেরোচ্ছে। আমরা কয়েকটা চুজ করেছি। এই ফ্লোটিং প্ল্যান্টটা আমি নিয়েছি, বাট জানি না এটা কি করে নিয়ে যাবো। বলো বলো। আর গাছ নেবো না, মানে আমরা অনেক গাছ নিয়ে নিয়েছি। লেটস গো। বাই রিও, বাই বাই। আমরা এখন বেরিয়ে পড়ছি। ও হাঁপানি চুপানি উঠে গেছে একদম নিচের থেকে উপরে আসতে। ওখানে যে দিদি নার্সারির গাছগুলো নিয়ে আসছে। চলো আমাদের ট্রিপ শেষ,
এখন ব্যাক টু ব্যাঙ্গালোর। এখন সবাই গাড়িতে উঠে যাবো। ব্রেকফাস্ট হয়নি, বাট হ্যাঁ গাছগুলো দিয়ে তো আমরা ভীষণ এক্সাইটেড। বিদায় বেলা এখন, আর খুব ভালো এনজয় করেছি, খুব ভালো স্টে ছিল। হোটেল অ্যাস্টোরিয়া। এলিফ্যান্টেরও ফটো তুলতে হবে নাকি মামাম? হ্যাঁ, এলিফ্যান্টটাকে ভিডিও নিতে হবে। দেখো হ্যাঁ, একটা এলিফ্যান্টটা কিছু বলবে নাকি? বলবে বাই বাই বলে দাও। বাই বাই সবাইকে, বাই বাই বলে দাও। এই শুরু হয়ে গেল আমাদের জার্নি টুয়ার্ডস ব্যাঙ্গালোর। শেষ আমাদের এত সুন্দর একটা ট্রিপ। আসবো, ওটাই ভালো লাগে। আমি কতদিন ধরে ওয়েট করেছিলাম একটা ভ্যাকেশনের। শেষ ভ্যাকেশন শেষ, কালকার থেকে আবার লেগে পড়তে হবে। আমরা ব্রেকফাস্টের জন্য এক জায়গায় থামবো ভেবেছিলাম, তো ব্রেকফাস্টের জন্য এখন থামার হয়েছে এখানে হোটেল কোডাই আরিয়াস। ভাই অভ্র পুচকুর সাথে ভিতরে আছে, অর্ডার দিচ্ছে, আর এখানে সবজির কেনাকাটা চলছে। এখানে এত ফ্রেশ সবজি, এখানেই আশেপাশে বাগান থেকে তোলা। এই দেখো কত গাজর রাখা, এখানে আছে বিটরুট, লাল মূলো, যেটা ব্যাঙ্গালোরে তো একেবারেই দুর্লভ জিনিস, এত সুন্দর। দেখো ক্যাবেজও আছে, মটরশুঁটিও আছে। দাম বেশি মটরশুঁটিটা। তাই? এখন সিজন শেষ মটরশুঁটির। কত পার্পল ক্যাবেজ? মাত্র এগুলো সবজিগুলো ধুয়ে ধুয়ে রাখছে এগুলোকে। আমরা গাজর আর মূলোই নেব, ঠিক আছে? কেমন হচ্ছে সবজি বাজার? ভালো আছে, লোকাল সবজি ফ্রেশ। আমি তো একটা গোটা গাজর খেয়ে ফেললাম কচকচ করে। র‍্যাবিট और कहां पे पर पारी আর বেশ মিষ্টি ওই বেবি গাজরগুলো। ওগুলো দেখে লোভ লাগছে। আর এগুলো যদি তোমাদেরকে দেখাই, এগুলো হচ্ছে লটকা। ভাবতে পারছো এরকম ভাবে লটকা আমাদের কত বিক্রি হয়? প্লাম নষ্ট হয়ে যাবে রোদে এক্ষুনি। সবজি বাজারের পর এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমি আর বনু পোঙ্গল পার্টি, ওদিকে উত্তপম, আর এখানে সব দোসা। দোসা পার্টি না মামা? ডান্স করছো তুমি শুয়ে শুয়ে? কোমর দুলায় আবার। ও বাবা, ওখানে দেখাতে হবে। মানুষে যে বলে ব্রিটিশার্সরা ইন্ডিয়ান রেলওয়েজ বানিয়েছে, আমাদের জন্য বানায় নাই তো। কয়লা নিয়ে আসাটা অসুবিধা হতো। বানিয়েছে। নালা জল খেয়ে নাও। আমি ভারতের একটাই জায়গা আছে যেখানে আমি কোনোদিনও যাইনি, সেটা হলো কাশ্মীর। ও জান্নাত যেখানে তুই ওখানেই যদি না যাস, তুই আর কি করবি? আগের মতো নেই এখন আর। পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখানে সবাই আমরা বসে বসে গল্প করছি। এখানে পুচকু ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু পুচকুর মা এই যে একদম মুখ খুলে ঘুম দিয়েছে, মুখের ভিতরে পর্যন্ত দেখা যাবে। কোডাইকানাল যাওয়ার সময় একটা ভিউ পয়েন্টে থেমেছিলাম, দমদম পাড়াই ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টে এখন আবার ক্রস করে যাচ্ছি ব্যাঙ্গালোর যাওয়ার পথে। এই যে দমদম পাড়াই ভিউ পয়েন্ট। আজকে আর এখন থামানোর নিয়েছি আমরা। প্রচুর হাওয়া চলছে। উঠেছিস? গুড মর্নিং। ঘুমিয়েছি আমি, ওর মনে হয়নি ঘুমিয়েছি। কোডাইকানালের পাহাড় থেকে নেমে এসে একটু গরম গরম ওয়েদারের মধ্যে ঠান্ডা ঠান্ডা নারিয়েল পানি নাও। তাই নে, কেউই দেখে নিচ্ছে না, তা আমি কি সব ধরে থাকবো? ভাই নে না, ওরা সব জুতো নিয়ে দৌড়াদৌড়ি করছে। না তুই কটা নেব? তুই ইয়ে খাবি না? ভাই নারিয়েল পানি খাবি না? হ্যাঁ, আরে খাবি কি খাবি না? ভাই যদি কোক খাচ্ছে আমি কোক, নে নে, আমি কোক। ওদিকে पास कर। कैसा है? अच्छा है, ठीक है सर। वन मिनट। যেখানে নারিয়েল পানি খেতে থামলাম, রাস্তার ঠিক অপোজিট দিকে ছিল একটা পেট্রোল পাম্প। অ্যাকচুয়ালি ছিল কি, যে আছে একটা পেট্রোল পাম্প, ওখানে রিনি দাঁড়িয়ে রয়েছে। আমরা সবাই একা একা ভাবলাম যে পেট্রোল পাম্পটা আছে, সুন্দর, বাথরুমটা না পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো ভাবলাম চলো এখানেই একটা স্টপেজ দেওয়া যেতে পারে। স্টপ দিলাম, কিন্তু না বলে পারছি না, এত সুন্দর, এত একটা প্লেজেন্ট ওয়েদার থেকে নামলাম পাহাড় থেকে। যেই পাহাড় থেকে নেমেছি, ও বাবা, এখানে ঠাটা পড়া গরম, মানে গরমে হাঁসফাঁস লেগেছে। যেই কারণে আমি বললাম যে রাস্তার কিনারে একটু দাঁড়া, একটু নারিয়েল পানি খাবো। মনে হচ্ছে সাথে সাথে একদম গলা শুকিয়ে আসছে। এই রাস্তা নিয়ে এখন ব্যাঙ্গালোর পৌঁছাতে লাগবে প্রায় আরও 6-6.5 ঘন্টার ব্যাপার। টাইম বেশি হয় নাই, জাস্ট 1:45-র কাছাকাছি বাজে। তো আমরা এক্সপেক্ট করছি হয়তো 8টা-9টার মধ্যে আমরা ব্যাঙ্গালোর ঢুকে পড়বো। আমার উঠাতে ইচ্ছা করছে না রে বেচারা। আমার নিজেকে ওঠাতে ইচ্ছা করছিল না, বেচারি আমি। আমরা এখন লাঞ্চের জন্য থামলাম, 2:30টা বাজে, প্রচন্ড গরম। ওই যে আরো দুজন নেমেই গাড়ির থেকে আগে টয়লেটে গেছে, আর গাড়িটা থামিয়েছে একদম টয়লেটের মুখের সামনে।
চলো নামো 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 মামা। ভালো করেছিস। এই যে এই রুমটা, হ্যাঁ হ্যাঁ এসি নাম্বার 5 ঢুক। আমরা আজকে লাঞ্চের জন্য থেমেছি 11 to 11 ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা ভাই হ্যাঁ হ্যাঁ এসি রুমে এটাই। তো এখানে বেসিক্যালি এরকম ক্যাবিন টাইপের সেট আপ করা হাইওয়ের উপরে। এটা সেলম হাইওয়ের উপরে, সেলম আর কারুরের মাঝামাঝি একটা জায়গায় থামলাম। একটু দেরি হয়ে গেছে, না হলে ভেবেছিলাম যে একেবারে সেলম পৌঁছিয়েই আমরা হয়তো লাঞ্চ করব। তো এখানেই এখন লাঞ্চটা সেরে নেবো। হেলদি কম্বো ভাবি। দেখো মামা এখানে গিনি পিগ আছে, এই যে গিনি পিগস। এই যে এখানে র্যাবিট আছে একটা, ওখানে আরো একটা র্যাবিট আছে ভেতরে। এখানে কি আছে? ডাক। হ্যাঁ দেখো কত বার্ডস আছে এখানে। এই যে মামা উপরেও দেখো কতগুলো বার্ডস আছে এখানে। দেখো উপরে লাভ বার্ডস আছে। এই যে হ্যাপি, হ্যাঁ হ্যাপি উপরে দেখবে। আচ্ছা মামা দেখবে রুটিটা সাইজ দেখো মামা। সবার এত খিদা পেয়ে গেছিল। রুমালি রুটি আছে এখানে, কড়াই মাটন, সাথে এক কারি, ভাই নিয়েছে ডাল তড়কা, জিরা রাইস। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ওখানে যুদ্ধ তো চলতেই থাকে খাওয়া দাওয়া নিয়ে। ভালো আছে এরকম তো ছিল না, নিজেগুলো না। দাঁড়াও না একটু, দাঁড়াও না, দাঁড়াইতে দে না একটু, দাঁড়াইতে দে। আমি দাঁড়িয়ে তো ভয় পাওয়ার দরকার নেই তো, ওকে খফনা কালকে দেখতে। আমি অ্যাকচুয়ালি তুমি এইমাত্র লাঞ্চ করে বেরোলাম, সবাই ভীষণ টায়ার্ড। আর এখন বাজে হলো 4টে প্রায়। টায়ার্ড হয়ে গেছে গরমে, মানে এত বাজে গরম পড়ে গেছে হঠাৎ। তবে লাঞ্চটা ভালো। হ্যাঁ এখান থেকে এখন খুব ভালো ছিল। এখান থেকে এখন 5 আওয়ার্স দেখাচ্ছে। খাওয়া ভালো ছিল, একটু স্পাইসি ছিল, আরো গরমের মধ্যে স্পাইসিতে আরো মানে জ্বালা পোড়া হয়ে গেছে। এখন 5 আওয়ার্স দেখাচ্ছে। মোটামুটি এস্টিমেটেড অ্যারাইভাল টাইম ইন PSR স্টার বেঙ্গালুরু ইজ 9 PM। তো মাঝখানে যদি কোনো সময় থামা হয় তখন দেখা হবে। এখন আপাতত সবাই মিলে একটু স্লিপি হবে। হ্যাঁ হ্যাঁ শ্রীলঙ্কার উপরে ডিপেন্ড করে এখন। আচ্ছা ও কি আমাদেরকে 8:30 বসাতে পারে? ঠিক ঠিক ঠিক। যদি না পারে তাহলে ছুটে না না না, হাওয়াতে উড়াতে হবে না, হাওয়াতে উড়াতে হবে না। কয়টা দেখাচ্ছে এখন? 9টা। ভাই দেখি তুই 8:30টার মধ্যে দেখাচ্ছে। বলো বলো কি বলবে, বলো কি বলবো বলো। এখন আমরা গাড়িতে আছি, ঘরে যাচ্ছি। কেমন ঘুরেছো তুমি? কেমন ঘুরলে ওখানে? খুব ভালো। কেমন ছিল মামা ওখানে হোটেলটা? খুব ভালো ছিল। আসো বাবা, ওখানে রোদ পড়ছে। না রোদ পড়ছে না। ये कौन सा नगर है? नजफगढ़। गढ़ तो गढ़ डी ना एच, गढ़ GARH तो एच आर गढ़ तो आर ओके आर रुड़की रुड़की KIE ओके KEE तो KEE। अच्छा सॉरी KEE ওই দা মানে ওকে সরি মাথাটা রাখ, হাওয়াটা রাখছে। ই গো ইন্ডিয়া গো। হ্যাঁ ইতে আটকে যাচ্ছে সবাই। ইয়ে সব না শেষ। এখন হচ্ছে আমরা গেম খেলছি। বলো কি গেম? গেমটার নাম হচ্ছে অ্যাটলাস। সো বেসিক্যালি ATLAS দিয়ে শুরু হয়, যার যে টিমের কাছে S পড়ে সেই S দিয়ে জায়গার নাম বলে, আর তারপরে ওই লাস্ট লেটার, বেসিক্যালি জায়গার লাস্ট লেটারটা দিয়ে আবার ইটস লাইক অন্তাক্ষরী বাট ছোটবেলা আমরা খেলতাম ফুল ফল নাম দেশ, আমরা এটাই বলতাম ফুল ফল নাম দেশ। নাম দেশ ইজ ডিফারেন্ট। ওটা হচ্ছে আমরা এরকমই খেলতাম, রিমেম্বার করে করে বলতে হতো ওটা। বলো ই। আচ্ছা বলো। হ্যাঁ তো সামনের লোকজন একটা টিম, পিছনে আমরা তিনজন একটা টিম।
আপাতত ই দিয়ে নাম খোঁজা হচ্ছে। বল, হয়ে গেছে। এস্তোনিয়া, ইথিওপিয়া হয়ে গেছে। তোমরা কি হেরে গেলে? ই দিয়ে। আচ্ছা, এর আগে লেটারটা বলো। ঠিক আছে, এরকম হলে আগে লেটার দিয়ে দাও। লাস্ট ওয়ার্ডটা কি বললাম আমরা? এনফিল্ড। না, রুরকি। রুরকির আগের ওয়ার্ড ওই আগে লেটার লি। আচ্ছা চলো, রুরকি কে দিয়ে বলো? কে দিয়ে বলো? যাও। ये तो केंटाकी। কেন্টাকি, ওকে, বাই। ইরান। ইরান, ইরাক সব হয়ে গেছে। সব হয়ে গেছে। ইস্তাতে এখন যদি এখানে একটা সানরুফ থাকতো, উপর দিয়ে এমনি করে হাত বের হ্যাঁ, তারপর আমি তো ফালা দিতাম ওখান থেকে। Unsafe in India, not allowed in India. পরশুদিন যখন কোডাইকানাল যাই তখন সানরাইজটা দেখাতে পেরেছিলাম। আজকে সানসেট দেখতে দেখতে ব্যাঙ্গালোর ঢুকছি। কি সুন্দরভাবে সূর্য আবার সেই লাল, কিন্তু দিন পড়ে যাচ্ছে এখন। বিকেল এখন বাজে 6:45। বাড়ি পৌঁছানোর আগে এটা আমাদের লাস্ট স্টপ। এটা আমরা একদম জাবড়া হয়ে আছি। যাবরা আমরা হই নাই, আমরা ভালোই আছি। এইটা আমাদের আসল চেহারা। এখন আমরা এখানে ধর্মপুরের অনেক খুঁজে বুঝতে পারছো, সেই তখন লাঞ্চ করেছিলাম, 3 ঘন্টা হয়ে গেছে। একটু তো পেট পূজা কিছু চাই, তো ওরকম খাওয়া দাওয়া বিশেষ কিছু না, একটু চা খাবো, একটু রিফ্রেশমেন্ট চাই, নিজেদেরকে এনার্জাইজ করে আর এগিয়ে যাব। বেশি না, এখান থেকে আর 2 ঘন্টা লাগবে। তো 7:45 বাজে, এক্সপেক্ট করছি 9টার মধ্যে আমরা হয়তো বনুদের বাড়ি পৌঁছে যাবো। বনুদের বাড়ি থেকে তারপরে আবার আলাদা করে ক্যাব করে আমাদের বাড়ি যেতে হবে, আমাদের 3 জনের। তো 9:30 এক্সপেক্ট করছি, 9:30 মধ্যে আমরা আমাদের বাড়ি পৌঁছে যাবো, হুইচ ইজ এ ভেরি গুড টাইম। অ্যাটলিস্ট নিজেদেরকে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে কালকে অফিসের জন্য রেডি হতে পারবো। এখন কে কী খাবে না খাবে আগে এটা দেখে নেই, ডিসাইড করে নিই, অর্ডার দিয়ে নিই, খেয়ে নেই, তারপরে আসছি। চা, কফি, এক পাফ, কেক। কেকটা কেমন মনো? কি কেক ছিল এটা? এমনি নর্মাল মিল্ক কেক, টি কেক। আর রিনি নিচ্ছে কিছু বেকারি বিস্কিটস। আমি এখানে খাচ্ছি এক পাফ, সাথে বাদাম মিল্ক। এই যে খাবো, আমি গরম গরম চা খেতে পারি না। मेरे दिल के चैन आए, मेरे दिल को दुआ दीजिए। मैं हूँ कहाँ मैं जानू ना, कोई मुझे अपना बता दे, धड़का मेरे मुझको बता दे, जादू है तेरा ही जानू जो मेरे दिल पे छाने लगा, दीवाने मेरे ये तो पता क्या किया तूने, मीठा सा दर्द होने लगा। গান বাজনা গল্প গুজব সব করতে করতে পৌঁছেই গেলাম ব্যাঙ্গালোরে। এদিকে কত কিলোমিটার বললে? 961 কিলোমিটার। অগ্র আর ভাই মিলে 961 কিলোমিটার তো। হ্যাঁ, টোটাল যাওয়া আসা 961 কিলোমিটার যাওয়া আসা কভার করেছি। তো এটা ছিল আমাদের কোডাইকানাল ট্রিপ। এখন 4 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, 10 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা বাকি রয়েছে বনুদের বাড়ি পৌঁছাতে। ওখানে নামবো, ওখান থেকে আমরা এগিয়ে যাব। দেখি বাড়িতে যাই না রাস্তায় নামি, এটা নিয়ে একটু আলোচনা চলছে। বাট সেই বাড়ি পৌঁছিয়ে গেলাম। এত সুন্দর ট্রিপ, 3 দিনের ট্রিপ কামিং টু এন এন্ড। গাড়ির সামনে এসব পড়ে, যদি গাড়ি নিচে পড়িস না, যা বকা দিয়ে দিল মাম্মামকে। আরে বাবা, ও যদি মিস করে তাহলে কি হবে? আমরা এখন ঠিক আছে, ওকে, ভালো ভালো করে ট্রিপটা হয়ে এসে পড়েছি বাড়িতে। এখানে এখন ওয়েট করছি আমরা আমাদের গাড়ির জন্য। হ্যাঁ, ভালো ভালো করে এসে পড়েছি। আর এখানে অঘটন ঘটিস না, না মাম্মাম, ঠিক আছে? ও হ্যাঁ, 5 তারিখে আমি তুই বানাইবা মাটন? শিওর? তাইলেই আসুন। আমি বানাবো, কইলাম তো। কথা দিলাম, দেখুন দেখুন তুমি বানাও না কে বানায়। আমি বানাবো, কইলাম। আচ্ছা ঠিক আছে, বাই বাই মাম্মাম, বাই বাই। লাভার আসবে। ফাইনালি এই ঢুকলাম নিজেদের বাড়িতে। খুব সুন্দর একটা ট্রিপ হলো,
কিন্তু এখন অনেক কাজ আছে। প্রথমত নিজেদেরকে ফ্রেশ করতে হবে, স্নান করব। এখন বেজে গেছে 10টা, আই গেস এক্স্যাক্ট টাইমটা দেখিনি, তো মোটামুটি 10টাই ধরে নাও। যা স্নান টান করে তারপরে ডিনার করতে হবে। ডিনারে আজকে একদম সিম্পল কিছু করব, তারপর দেখি, তারপরে চিন্তা করবো। এখন আর কিছু ভাবতে পারছি না। এসেই ঘরটা না একটা কিরকম হালকা গরম ভাব হয়ে রয়েছিল, আগে সব দরজা জানলাগুলো খুলে দিলাম। তো দেখি ওই সিদ্ধ ভাত আর সাথে হয়তো অমলেট বা ডিম সুদ্ধ কিছু করে খেয়ে নেওয়া হবে। আগে করে নিই, সময় লাগবে। এখন জাস্ট ঢুকলাম মাত্র। এসেই স্নান করতে যাওয়ার আগেই ভাতের প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। আলু সেদ্ধ, আলুগুলো ব্যাঙ্গালোরেরই লোকাল, এর মধ্যে কোনো তামঝাম নেই। এই গাজরগুলো হচ্ছে কোডাইকানাল থেকে আনা, একদম ফ্রেশ গাজর এনেছিলাম। দেখো কেমন শোটা শোটা হয়ে গেছে, এত গরম ছিল গাড়ির মধ্যে। তো এখন এসে এগুলোকে সব একটু জলে ভিজিয়ে রাখা হচ্ছে ফ্রিজে ঢোকানোর আগে। এগুলো পাতা তো কাজ নেই, গাজরের পাতা তো কোনো কাজ নেই, গাজরের পাতা জলে ভিজিয়ে রাখছি যাতে পাতাগুলো একটু যদি সতেজ হয়। হ্যাঁ, মানে মূলা শাক আমরা একদম এত ফ্রেশ এনেছি এইটুকু সময়ের মধ্যে, 10 ঘন্টার মধ্যে হলুদ হয়ে গেছে পাতাগুলো। আর বিটরুটের পাতারও না খুব ভালো শাক হয়, চিপসও বানিয়ে খাওয়া যায় ক্রিস্পি করে ভেজে, এটা দিয়ে অনেক কিছু হয়। তাই একটাই বিট এনেছি, দেখি এটা দিয়ে কী বানানো যায় কি না করা যায়। তবে এখন যেটা করতে হবে সেদ্ধ ভাত। আমাদের ডিনার আলু সেদ্ধ, গাজর সেদ্ধ আর ডিম সেদ্ধ, আর এখানে আছে রিমনের অমলেটস। চলো চলো ঘুমাই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে ইচ্ছা আছে। ও তার তাড়াতাড়ি তো নেই, 11টা 20 বাজে। মানে হ্যাঁ, এখন আরেকটু কাজ আছে, বাট ওই আর কি হয়ে যাবে। সকালে রাইড বুক হয়ে গেছে। 2 দিন বাদে আবার সেই নিজের বিছানার থেকে বসে তোমাদের সাথে গল্প করছি। তবে বেশি গল্প করার কিছু নেই, জাস্ট দুটো কথা বলতে চাই। একটু মন খারাপ যে কালকে থেকে আবার অফিস যেতে হবে, হয়তো মাঝখানে অনেক কবারই এই কথাটা রিপিট করেছি। দ্বিতীয় কথার মধ্যে আবার দুটো কথা। এক হচ্ছে তামিলনাড়ু আর কর্ণাটকার সেই ওয়েদার ডিফারেন্স। তামিলনাড়ুর মধ্যেই 2 রকমের ওয়েদার। যেই কোডাইকানাল পাহাড় থেকে নেমেছি, নিচে আসার পর এত পরিমাণে গরম, বাপরে বাপ, কোনো রকম মানে কখন বেরোবো এরকম মনে হচ্ছিল। যে কর্ণাটকাতে ঢুকলাম, বেসিক্যালি ব্যাঙ্গালোরে ঢুকলাম, ওয়েদারটা একটু বেটার হয়ে গেছে। আর সেকেন্ড হলো তামিলনাড়ু আর কর্ণাটকার রোডের কন্ডিশনস। মানে আমরা যাওয়ার পথে বলো বা আসার সময়, ব্যাঙ্গালোর থেকে আত্তিবেলে হয়ে আমরা তামিলনাড়ু ঢুকেছি। তো যখন ঢুকছি ওই ব্যাঙ্গালোর থেকে আত্তিবেলে টোল গেট পর্যন্ত এত বাজে রাস্তা, যেই আত্তিবেলা টোল গেটটা ক্রস করবে আর তামিলনাড়ুর রাস্তা এত ভালো, ড্রাইভ করে দুর্দান্ত লাগে। নট দ্য ফার্স্ট টাইম যে আমরা তামিলনাড়ুর রাস্তাতে ট্রাভেল করেছি, তবে আগে বাইক রাইডে গেছি অনেক কবার, ড্রাইভে এটা আই থিঙ্ক ফার্স্ট টাইম। তো ওখানে বাইক চালাতে বলো, গাড়ি চালাতে বলো, দারুণ মজা লাগে। তামিলনাড়ুর রাস্তাতে যারা ড্রাইভ করেছো তারা দে উইল ভাউচ ফর ইট। সো এই হচ্ছে আপডেটস, অ্যান্ড দেখা হবে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।